গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা একটা সারপ্রাইজ নিয়ে, যেটা গোপী দিদিকে আমি দিতে চলেছি। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আমি আছি আমার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ক্যানাডাতে। এবার কেন এই ভিডিওটা বানাচ্ছি, কেন ব্লগটা বানাচ্ছি, আমি অনেক দিন ব্লগে আসিনি গোপী দিদির ব্লগে। কারণ আমি এবার গোপী দিদিকে বাড়ি ফিরে একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো তার জন্যই ছোট্ট একটা ব্লগটা হালকা তোমাদের দেখাতে চাইছি। তো কি সারপ্রাইজ দিতে চলেছি সেটা জানতে হলে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ লাগছে। তো চলো ভেতরে গিয়ে কথা বলছি। বাইরে প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য ভেতরে চলে এসেছি। তো এরপরে একটুখানি বাইরে যাব কয়েকটা জিনিস কিনতে, এবং তার ভিডিওটা আমি দিয়ে দেবো। আমি তো এতদিন আমি ভ্লগ করিনি, তো কন্টিনিউয়াসলি। আর গোপী দিদি সব ওই সব করে, এডিট সব কিছু করে। তো আমি অতটা আমার আইডিয়া নেই এখন যে কীভাবে কী করবো। বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ব্লগ ইট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। A few moments later. তো এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের ব্যাকইয়ার্ড, হ্যাঁ বলতে পারো ব্যাকইয়ার্ড কাইন্ড অফ। আর পার্কিং স্পট দেখতে পাচ্ছ, এগুলো পার্কিং এরিয়া। এখানে জাস্ট একটু এলাম তোমাদেরকে একটু আলাদা ভিউ দেখার জন্য। এক্ষুনি ঘরে তোমাদেরকে বললাম যে আমি বাইরে বেরোবো এক্ষুনি, যেটা বলছিলাম। তো আমি অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে এবার ইন্ডিয়া গেলে গোপী দিদিকে একটা বিশাল বড় সারপ্রাইজ দেবো। তার জন্য আমি অনেক দিন থেকে প্ল্যান করে অনেক কিছু কনস্পিরেসিস করে ওকে নাটা জানিয়ে কিছুই বলিনি ওকে কী করবো বা কীভাবে। হ্যাঁ, ও একটু জানে যে অবভিয়াসলি আমি ইন্ডিয়া আসছি, নিশ্চয়ই কিছু একটা বড় কিছু হবে। তো বাট পুরোপুরি সবটা জানে না। তো ছোট্ট একটা ব্লগ ভিডিও বলতে পারো, যাই হোক, ওকে জাস্ট একটু ভালো ফিল করানোর জন্য। কারণ এতদিন বুঝতেই পারছো আমি এত দূরে, সো সব কিছু ও নিজে ম্যানেজ করেছে। এতদিন ওকে আমি সাপোর্ট করতে পারিনি, ও আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট করেছে আমার এখানে স্ট্রাগলে প্রথম থেকে। এখন আমি লাইক ইন আ ভেরি গুড পজিশন, টাচউড রিয়েলি। সো হ্যাঁ, বাট ইয়া, শি ওয়াজ মাই কনস্ট্যান্ট সাপোর্ট। ওই ছোট্ট ব্লগটা জাস্ট ওকে ডেডিকেট করেই আর কি, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। কিছু ছোটো ভিডিওস আমি বানিয়েছি, যেমন ধরো এখানে তো আমি প্রপারলি অত বানাতে পারিনি। যারা জানো তারা জানো যে এখানে লাইফ প্রচণ্ড বিজি। বাট স্টিল আমি টাইম বার করে যখন আমি ছোটো ওইটা কিনতে গেছিলাম একটা ছোট্ট গিফট ওর জন্য, তো তখন একটা ছোট ভিডিও বানিয়েছি। এই ভিডিওটার পরে তোমরা দেখবে এক্ষুনি। অ্যান্ড দেন বাকি যে আমার জার্নি টু ইন্ডিয়া, সেইটা আমি এবার ব্লগ করব। আই হোপ যে তোমরা দেখতে থাকবে। তো দেখো কেমন লাগে বলো আমাদেরকে কমেন্টে। চলো টাটা। তো আমি এখন যাচ্ছি মেসেনভিল মল। তো এটা ছিল আশুর বার্থডের দিনে, তো ওটা একটা স্পেশাল ডে ছিল, তো তাই আজই যাচ্ছিলাম ওর সারপ্রাইজ গিফটটা কিনে আনার জন্য। তো চলো গিয়ে তাড়াতাড়ি ওটা কিনে নিই। আর যাচ্ছি ফাইনালি কিনতে। বেশি কথা বলতে পারছি না কারণ আমি খুবই আনকমফোর্টেবল লাগছে আমার এরকম করে ভিডিও করতে। এই যে উল্টো দিকে মেসেনভিল মল, এখান থেকে ফাইনালি কিনবো। চলে এসেছি রিংটা নেওয়ার জন্য। অলদো আমি বিশাল টায়ার্ড, শরীর ভালো নেই। আমি এখন রিংটা নেবো, রিংটা নিয়ে এখান থেকে চলে যাবো। এটা হচ্ছে চার্মস। তো আমি বেশি কথা বলতে পারবো না, তো লেটস সি। আই এম এক্সাইটেড। গাইজ আমি এখন আছি আশুদের ছাদে, তোমাদের গোপী দিদিদের বাড়ির ছাদে। ওকে নিতে এসেছি আমরা একটা সারপ্রাইজ। আমি সারপ্রাইজ বলে ওকে জাস্ট নিয়ে যাচ্ছি এক জায়গাতে। বলেছি যে আমরা খেতে যাব, ওর বোন আমরা সব একসাথে। ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দাও, আমাকে ছাড়া কোনো অপশান নেই ভিডিও বানানোর, অন্য কোনো জায়গা নেই। তো ওখানে কাপড় মেলা আছে ছাদেই। তো ব্যাপার হচ্ছে যে আজ ফাইনালি ছোট্ট করে একটা প্ল্যানিং করেছি ওকে প্রপোজ করার জন্য। আমি জোরে বলতে পারবো না, তার কারণ ও নিচেই আছে, এবং নিচে ওদের ব্যালকনি দেখতেই পাচ্ছ, এই দেখো। তো এখানে যদি ও চলে আসে একবার, ও কিন্তু পুরোটা শুনে নেবে। তো আমি চাই না সেটাই। আমি খুব চেষ্টা করে সিক্রেটিভলি ছোট্ট করে একটা প্ল্যান করার চেষ্টা করেছি। সিন্স আমি ছুটিতে আসার পর থেকেই ও আর আমি প্রায় অলমোস্ট একসাথেই আছি। তো জাস্ট বাড়িটা ডিফারেন্ট, বাট অল দ্য টাইম আমরা এখানে ওখানে যাচ্ছি, সবসময় একসাথে আছি। আমি যদি কিছু প্ল্যান করি তো জানতে পেরে যাবে। একটা ছোট্ট প্ল্যান করেছি, তো তোমরা দেখতে থাকো। অলওয়েজ ড্রিম ছিল, সিন্স আমাদের রিলেশন যেটা
অ্যাজ আ ফ্রেন্ড শুরু হয়েছে, আমরা স্কুল থেকে ফ্রেন্ড ছিলাম, দেন কলেজ, দেন এরকম ইভেনচুয়ালি একটা সার্টেন টাইমে এসে আমাদের রিলেশন হয়, যেটা আমরা দুজনেও রিয়েলাইজ করিনি কোন দিন আমরা একে অপরকে মানে একে অপরের জন্য এরকম ফিল করতে আরম্ভ করতে। অফিসিয়ালি আমি কোনোদিনও প্রপোজ করিনি, বাট হ্যাঁ আজকে সিন্স 21 তারিখে আমাদের এঙ্গেজমেন্ট, তো ফ্যামিলি থেকে ওটা ফিক্স করেছে, বাট আমি নিজেকে কখনো করিনি। আর যেহেতু ওটা ওর ড্রিম ছিল, তো আমার অলওয়েজ ইচ্ছে ছিল যে আমি ওকে প্রপোজ করবো। তো অফিসিয়ালি আমি আজকে প্রপোজ করবো এবং একটা সারপ্রাইজ প্রপোজাল করেছি। হ্যাঁ, ভাই বোনদের নিয়েই যাব, কারণ সবার সাথে থাকলে একটা আলাদাই আনন্দ। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আমরা এখন বোটানিকের মধ্যে আছি। আশুকে একটা ছোট্ট ট্রিট দিতে এনেছি। এই যে আমরা ট্রিটে এখন লিফটের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা, যাচ্ছি আমরা এখন। তো চলে এসেছি আই ফিল। তো এইটা ছিল বন্ধুরা সেট আপ। ওই দূরে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার লাইটটাও খুব অসাধারণ লাগছিল। আর গুপি দিদির পছন্দ এই ঝুলন্ত দোলনা যেটা, তাই জন্য আমি এটাও অ্যারেঞ্জ করেছিলাম। আর এই পুরো সেট আপটাতে আমাকে আমার ভাই নীল আর ওর বন্ধু পায়েল, সৃজা প্রচণ্ড হেল্প করেছে ওরা। তো থ্যাঙ্কস টু অল অফ দেম। আর এটা হচ্ছে সেই রিংটা যেটা আমি ক্যানাডা থেকে ওর জন্য কিনে এনেছি। আমার তো জানিস, আমার তো সব কিছুতেই হাসি, কান্না, দুঃখ, কষ্ট, স্ট্রাগল, সাকসেস সব কিছুতেই। আমি তো তোকে ছাড়া অলওয়েজ ইনকমপ্লিট ছিলাম, আছি। এই জন্য আমার কাছে তোর ড্রিম ইজ এইম অফ মাই লাইফ। এই জন্য আমি ওয়ান বাই ওয়ান আই এম ডুইং ইট, ওয়ান আফটার আদার। সো আই এম অন মাই ওয়ে। তোর যতগুলো ড্রিম আছে, still I'm alive. I'll try my best to fulfill. আমার মায়ের ড্রিমসগুলো তার সাথে তুই জানিস ভালো মতো, মায়ের ড্রিমসগুলো আমি ফুলফিল করার চেষ্টা করি। মা যেগুলো করে না, মা খুব সিলি ব্যাপারে করে, বাট স্টিল সেম ওয়েতে তুইও তাই খুব সিলিতে রেগে যাস, সেই করিস, বাট দ্যাটস লাভ ফর মি। সো দ্য মেইন থিং ইজ আই লাভ, দ্যাট ম্যাটার্স ফর মি। বাকি তো ঝগড়া করতে আমরা তো মায়ের স্বপ্ন পূরণ হবে, মায়ের ড্রিমস গুলো। ভাইয়ের ড্রিমস গুলো কি হবে? ভাইয়ের ড্রিমস ভাই নিয়ে ঘুরে। আর কিছু বলবো? চলো এন্ড করলাম ভিডিও।
তো তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে চাউম্যানে, চিকেন মাঞ্চুরিয়ান, নুডলস আর ফ্রাইড রাইস অর্ডার করলাম। খুব ভালো ছিল খাবার। তো আলাদা করে আমি আর তারপর এন্ডিং কিছু শ্যুট করতে পারিনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। शहर है मेरा कुछ में